যেটা কি এটা আবার দাদা আবার সুন্দর করে দাও সুন্দর করে আয়নার সামনে দাঁড়িয়ে একটু মাথাটা আঁচড়ে নিলাম। কথা বলতে ইচ্ছে করছে না, একদম মাথা পুরো ভারী ভারী হয়ে গেছে। মাথা আঁচড়ালাম হচ্ছে এই যে বিছানা, সারাদিন এই বিছানার মধ্যে পড়ে থাকি। তো সকালবেলাতে তো কাজ করতে হবে, যাবো বাবা, তো তার জন্য ওঠা। তো সকালবেলা উঠান ছাদ পিটা দেবো এবার। উপরে বাড়ির দাদা বলছে দোকানে যেতে, কেন জানি না। তো তার জন্য এখন আয়নার সামনে দাঁড়িয়ে আছি, মাথাটা আঁচড়ে নিলাম। অবস্থা দেখতেই পাচ্ছ, দেখেই বুঝতে পারবে সবাই যে শরীর পুরো কমজোর কমজোর। তো যাবো এখন দোকানে, দেখি কেন ডেকেছে। তো তার জন্য ভাবলাম যে না একটু ভিডিও করি আজকে, অনেক দিন ওঠ 4-5 দিন কোনো ভিডিও করা হয় না। শরীর মানে এত অসুস্থ আর বলার বাইরে। তো সকালবেলা উঠে ভাত রান্না করলাম, কারণ কালকে সারাদিন ভাত রান্না করা হয়। হ্যাঁ বাবা যাবো, এই যে দোকান যেতে বলছে, এখন শুধু যাবে। দাঁড়া একটু জামু তো ওদের মারে ওনারে। তো এত দুষ্টমি করে, কালকে সারাদিন খাইও নি। সকালবেলা রুটি করেছিলাম কালকে, তো সেই রুটি বাবুকে খাইয়েছি, দুপুরবেলা তো ম্যাগি খাইয়েছি, আর কোনো কিছু করা হয়নি। তো আজকে সকাল সকাল ভাত রান্না করলাম, কারণ আমার জন্য তো নয়, ছেলের জন্য তো রান্না করতে হবে, তাই না বলো। তো ভাত রান্না করলাম, রুটি করে দিলাম, রুটি খেলেও ব্যথা পাচ্ছি, ব্যথা পাই। আর হচ্ছে রান্না করেছি, ভাত এখনও দিইনি, রুটি খেয়েছি। আর আমি আপেল এনেছিলাম, ওটা খেয়েছি। কাল খাবার এনেছি, খাবার খেয়েছি। এখন দোকানে যাওয়ার জন্য দেখো কী অবস্থা, একবার চলে গেছে উপরে, ধমকে ধমকে এনেছি। তো চলো দেখি কী বলে। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার আশীর্বাদে মানে কি ভালো আছি বলবো না, আমি বলবো আছি তোমাদের নিয়ে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করলে সত্যি মন ভালো হয়েছে। তো তোমাদের সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা করে দেখার জন্য, প্রথম থেকে শেষ পর্যন্ত। ওকে নিয়ে যাই দোকানে, পরে এসে কথা বলবো কেন রেখেছে। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে প্রায় কটা, 11:30, 11:30 বেশি বাজে। তো আমি দোকান থেকে তো সে অনেক আগে এসেছি। তো এসে প্রায় তখন বেজছিল প্রায় 7টা 15 এরকম ছিল। ওই দোকানে গেছি, যে ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। প্রচুর ঘুমিয়েছি আজকে। 11টার সময় বাবু উঠে কান্নাকাটি করছে, ও দিদিন বাড়িতে যাবে। ফোন করলাম, ফোন করে তারপর মা বললো যে বাজারে যাবে, ওকে বাজারে নিয়ে যাবে। তো রেডি করে দিলাম, স্নান করে রেডি করে দিলাম। তো ভাই এসে আবার নিয়ে গেলো। আমি এদিকে এতক্ষণ আবার শুয়েছিলাম। এখন ওটা খুব জোর খেতে পেয়েছে। সকালবেলা গোলা রুটি করেছিলাম, সেই গোলা রুটি খেয়েছি, ভাতটা খেতে ইচ্ছে হচ্ছে না। তো এখন ভাবছি স্নান করবো, ঘর দোর ঝাঁট দিয়ে একদম। তারপরে যে বাইরে যে নেটটা লাগিয়েছিলাম, মুরগিগুলো তো সব শেষ, তো তার জন্য যে নেটটা খুলে দেবো। তো নেটটাই খুলতে যাবো এখন, মোবাইলটা চার্জে বসিয়ে যাবো। চলো নেটটা খুলি আগে, তারপর মোবাইল চার্জে বসাবো। আমার স্ট্যান্ডের অবস্থা দেখবে, এই দেখো কী অবস্থা, পুরো ধুলোবালি দিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এদিকে নেটটা খোলা হয়ে গেছে। তো
তো নেটটা খুলেছি হচ্ছে, একদিকে তো মুরগি নেই এখন, আর এই যে কোমর গাছগুলো আগা ছেড়েছে, তো এগুলোকে ওদিকে ঢুকোতে হবে, এদিকে রাখলে তো জায়গা নেই কোথায় বলো। আর এখন যে জাবরা জাবরি ফেলতে হয় এখানে, তো এখন থেকে ভিতরে ফেলে দিতে পারবো। তো এগুলো ঢুকিয়ে দিই আগে, ওদিকে চলে যাক। এদিকে চলে যাক, আছে এখানটায় কয়েকটা আছে, আর এটা, আর এখানটায় কয়েকটা আছে, এগুলোই